ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। দরম দরম হরিয়াটা মাটি ফেটাইতে হাঁটতে না, আর ডিগি দিয়ে উঁচু হইয়া হাড়ো সমান হইতে হাঁটতে না, নিয়ম জেলা স্বাভাবিক অলাট। এক দূরে লইছেন অহংকারের চলায়রা চলেন না, এটা কি ব্যাপক তফসির আরেক দূরে করছেন যে জমিনের উপরে চলা দিয়ে খালি আটা উদ্দেশ্য নয়, অর্থাৎ জীবন যখন করে এলে হাও নন সদয় ব্যবহার করি, মানুষের লোকের সহজ সরল ব্যবহার করেন। আরেক গুণ হইলে এরা কোন বেবুজ মানুষের লোকে মাতর কথা ফলি যায় যদি, এরা তর্ক বিতর্কত না গিয়া কালু সালামা, সালামর অর্থ এখানে শান্তি। লফজে সালামর মূল অর্থ হইল শান্তি, আর সালামর অর্থ আসসালামু আলাইকুম করা হয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শিখাইছেন। তার মানে আমি যদি আপনারা কই আসসালামু আলাইকুম, এর অর্থ হইল আল্লাহর তরফ থেকে আপনার উপরে শান্তি বর্ষক। আপনিও কইলে আলাইকুম আসসালাম, আপনিও আমারে কইলে আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষক। কত সুন্দর ভাবের আদান প্রদান। ইতিহাস আপনারা পড়লে দেখবা আগর খেয়েও পরের খেয়েও দুইজন মানুষের দেখা সাক্ষাৎ হইলে বা সম্পর্ক হইলে একটা মনের ভাব প্রকাশ করার এত সুন্দর শব্দ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একেশন আর কেউ হইতে পারছে। কত সুন্দর শব্দ। যাই হোক, তো এটা হইল সালাম, আসসালামু আলাইকুম কোয়া। আর ইনো বেশিরভাগ মুফাসসিরিনে অর্থ লইছেন বেবুজ মানুষকে কোনো কথা জুড়ি দেয় যদি, তারা শান্তি রক্ষার বাটে জবাব দিয়ে হরি যায় গিয়া, বিতর্ক জড়াইলে সে তর্ক করতে করতে মায়ের ফসাদ হয়ে যায় গিয়া। আল্লাহর মায়ার বন্ধ হইতে হইলে আমি কোন সুরত ডিঙ্গাইয়া যাইতাম কি হরি যাইতাম গিয়া শান্তির ব্যবস্থা জেলার থাকি যায়। আমিও মাতিয়া ফসাদও জড়িত হইলাম না, যে আমার লগে মাতলো তারেও ফসাদও জড়িত করলাম না। আল্লাহর মায়ার বন্ধ হইতে হইলে এই গুণ থাকতে হইব। এর পরের গুণ والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ ফরমাইতরা আমি রহমানের মায়ার বন্ধ হইতে গেলে আরেক গুণ থাকতে হইল, রাত পর ইমোর থেকে হিমুর না ঘুমাইয়া আমি আল্লাহর সজদা করিয়া, আমি আল্লাহর লাগে খাড়া হইয়া, অর্থাৎ নফল নমাজ পড়িয়া রাত কাটাইতে। রাত কাটাইতে মানে সারা রাত না, ঘুমতো দরকারি। ইয়ানে রাত হইলেও আমি আল্লাহর লাগে নফল নমাজ পড়তে হইব, আমার কাছে ভালো লাগে। এই দুটার মধ্যে কি সামঞ্জস্য কই, আমরা যে আল্লাহর মখলুক, আমরা দুই দিকে সম্পর্ক, খালিক যাইন আল্লাহ, তার লগে সম্পর্ক রক্ষা করে চলতে হইব, আর মখলুক যে আল্লাহর সৃষ্টি, তার লগে সম্পর্ক রক্ষা করে চলা লাগবে না। হেমন আল্লাহ লগেও আমরা সম্পর্ক এবং আল্লাহর সৃষ্ট পয়দা করা মখলুক আওতা লগে আমরা সম্পর্ক। আল্লাহ এই দুটা আয়াতরে দো গুণরে একলগে উল্লেখ করে বুঝাই দিলা যে আমার কাছে ভালো হইতে হইলে খালি মানুষের লোকে সদাচরণ বালা করিও, আমার কাছে মায়ার হইতে হারতায় নাই, আর খালি রাত ভর তাজ্জুদ করিও আমার কাছে মায়ার হইতে হারতায় নাই। আমার মখলুকের লোকের ব্যবহার যখন ভালো হয়েছে। কোনো আরেকটা জিনিস লক্ষণীয়, দুই গুণ হইছেন মানুষের লোকে সদাচরণ করা, আর দুই নম্বর গুণ হইছেন রাত তাজুদ বা নফল নামাজ পড়া। তাজুদ বা নফল নামাজ পড়া এটা কার হক? খালিক বা আল্লাহর হক। আর মানুষের লোকে সদাচরণ করা এটা হইল মখলুক বা বন্দার হক। আমরা সাধারণ বিচার মতো আল্লাহটা আগে হওয়া হইতে আসি, আমার লাগি সদ্ব্যবহার করতে হইলে রাত নামাজ পড়িও, আমার মখলুকের লোকে সদ্ব্যবহার করিও, সিরিয়াল উল্টি তো আসিল। কিন্তু আল্লাহ দুনিয়ার মানুষের লগে মখলুকাতের লগে সদ আচরণের গুরুত্ব বুঝাইবার লাগে এক নম্বরে হকটা হয়েছে, আর দুই নম্বরে টানটা হয়েছে। কথাটা খেয়াল আননি। পয়লা হয়ে গেছেন আমার মায়ার বন্ধ হইতে হইলে মখলুকাতের লগে সদ আচরণ করতে হইব, আমার মায়ার বন্ধ হইতে হইলে সারা রাত লম্বা ঘুমে খাটাইলে হইতো নয়, রাত টুটিয়া কিছু নামাজ পড়তে হইব। আপনার আমল বহুত ভালো থাকে, রাত ভর তাহাজ্জুদের নামাজ পড়েন, জিকির করেন, তিলাওয়াত করেন। রাত পাইলে যদি মানুষের লগে আপনার ব্যবহার ভালো না হয়, আপনার গড়ালি বালা, স্ত্রী বালা, ওয়াইফ, বাচ্চা কাচ্চা, ভাই বিরাদর, হামসায়া বা হয়ে পরিচিত অপরিচিত মানুষের লগে ব্যবহার আপনার ভালো না হয়, তে আপনার রাত ভর তাহাজ্জুদ ঘুরিয়ে আল্লাহর মায়া থামাইতে পারতেন। সব পাইবা,
কিন্তু আল্লাহর বিশেষ মায়ার বন্দা বনতে পারত নাই। আল্লাহর সৃষ্টি লোকে আপনার দয়ার ব্যবহার থাকতো, সদ আচরণ থাকত। রাজকুর নমাজ পড়ার বড় গুরুত্ব হইতে সরম করে আরো আমি কথা হই, আমল নাই আর খোয়া পড়ে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর হুকুম আছিল রাজকুর বেশিরভাগ সময় ফয়া দিক দিয়ে রাজকুর বেশিরভাগ সময় তাহাজ্জুদের নামাজ পড়িয়া তেন কাটাইত। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, সারা রাত নামাজ পড়িও, অল্প সময় আরাম করি। আস্তে আস্তে আল্লাহ কমাইছেন, কারণ নমাজে আল্লাহ লগর গভীর সম্পর্ক বন্দার হয় এবং প্রাথমিক যুগে আল্লাহর রসুলের গভীর সম্পর্কের প্রয়োজন আছিল বিদায় সারা রাত আল্লাহ খালি তাহাজ্জুদ পড়াইতে। আস্তে আস্তে দিন হলামছে আর আল্লাহ নমাজে কমাইছেন। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। ওলানি আয়াত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করছেন, ফরমাইলা হুজুরে আলাইকুম বিকিয়ামিল লাইল, ইয়া আলাইকুমের মানা আমরার ভাষায় জেলা ভরো রাতকুর নামাজ পড়িও, জেলা ভরো তুমি তাই রাতকুর নামাজ পড়িও হোমুক আর বেশক। ফাইন্নাহা দাবুস সালিহিন ক্বাবলাকুম, তিরমিজি শরীফের হাদিস। তোমার তান পূর্ববর্তী যত নেককার হল গুজরিছেন সারার এটা তরিকা আছিল রাত খানাখানি করা আল্লাহ। এবাদত বন্দে কি দিনও আছে অগল সময় করতা, কিন্তু গভীর রাত্রের নমাজ এই তরিকা পূর্ববর্তী সব নেককার, খালি নবী হল নাই, নেককার অগল সারারও আছে। এবং আমরা রে আল্লাহ শিকাই দিছেন হেদায়ত চাইতে, আল্লাহর কাছে যাইবার পথ টুকাইতে আমরা আল্লাহরে কইতাম, ইয়া আল্লাহ ও যেরারে তুমি দান দক্ষিণা করছো করবাই ওটার হত আমরা রে দৌড়াই দিয়ে। তো আপনি আরেকগুলো আগে তাক্তা চাই না, আপনিও আল্লাহ শিখাইছেন জানি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিধা পথ দেখাইয়া যেন ব্যস্ত যাইতে বেড়া লাগে না, একলা গেলে বেড়া লাগবো, কোনো নকিতা হইতাম নাই পারতাম নাই। তাই আল্লাহ শিখাইছেন তোমরা কইও সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ আমরা আগে তোমার যেটা বন্ধ হল যে পথে গিয়া পুরস্কৃত হইছেন, তোমার তরফ থেকে মায়া দয়া হইছেন, সব পাইছেন, এরার লগে লগে আমরা নেও। এর মানে হইল পূর্ববর্তী নেককার হলোর পথ না ধরলে আপনি সোজা জায়গার যাইতে পারতেন। একটা হাদিস মনে আইসে হইলাই, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন খাটখা দিয়া বা কিতা দিয়া বালুত লম্বা করিয়া টান দিলা, টান দিয়া ওটার দো সাইডে ও টান থেকে আরো কিছু বাট্টি বাট্টি টান হল দিল। সাহাবায়ে কেরাম বড় তাজ্জুব হয়ে গেল যে রাসূলুল্লাহ হুরুতাল এখন বালিত খেলাইন খালি আইস, নিশ্চয় কোনটা আছে মানে বালিত আখান খানি আর আখাই তো এক সিস্টেম করিয়া লম্বা টান আর একটা তন্ডে বাট্টি টান হল। টানার ঘরে সাহাবায়ে কেরাম রে ফরমে আও খাসা তাও একটা কইম, ও লম্বা টানো আঙ্গুলটাকে ফরমাইলা হাজা সিরাতি মুস্তাকিমা, মনে করো লম্বা শান দেখবো গো আমার সিধা হত, ই হতে যাইতে কি ভারতে হিমুড়ো গিয়া হাউজে কৌশলের ঘর আমার লাগল হইলি ভাই। আর ও টান তলে যে আরো বাট্টি বাট্টি টান যে বার যায়, ও আমার ফতর নামে আমার তরিকার নামে আরো মানুষে বহুত ফত বার করবে, এটা কোনো মোড়ো গেছে না, কতক্ষণ গিয়ে শিখেছি আমার কাছে যাইতে পারতেন। এর দ্বারা আমরা শিখলাম ইসলামের নামে ইসলামের শুদ্ধ পথ ইসলামের তরিকা হইয়া আরো বহু পথ হল বাড়াইব, কিন্তু হিতা হতে গিয়ে আমরা কিনার হইত না। আমরা কিনার লইতে হইলে আখিরাতে গিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাইতে হইলে খুব সুজা হতে যাইতে হইব। সাহাবায়ে কেরামে জিকাইল্লা ইয়া রাসূলুল্লাহ এটা কোন পথ? ফরমাইলা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবী হল যে হতে চলিয়ার, অর্থাৎ আমার সাহাবী হলর যে আকীদা যে বিশ্বাস, আমার সাহাবী হলর যে আমল যে আখলাক ওরা অনুসরণ করবা, এই নুগিয়া আমারে ভাইবে ওটা আমার সিধা হচ্ছে। তো এখানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ ফরমাইছেন যে রাতকুর নামাজ পড়া তোমার তেমন খালি হইয়ান না,
তোমার তার পূর্ববর্তী যত নেককার হল সারাই রাত কিছু না কিছু আল্লাহ বিল্লাহ করতা, ই পথ ছাড়া তুমি তাই আগুইতে পারতে নাই। ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, তোমার তার পূর্ববর্তী নেককার হল তরিকা ওয়াজে রাত কিছু ইবাদত করা। ও মারদাতুন লির-রাব্বে, আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের ব্যাপার। অন্য রিওয়ায়াতও আছে, ফরমাইছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, এ রাইত আপনি উঠিয়া যে তাহাজ্জুদের নামাজ পড়ো, গরর সারা ঘুমো, বাড়ির সারা ঘুমো, আল্লাহ তান মুকররব ফিরিস্তাগুলোরে জিকাইনি সময় যে ও দেখরাইনি আমার এই বন্দায় কি বান্দিয়ে কি লাগুমার, ইগুরে তার বেটে জায়গা দেয় না নি, তার লেভে জায়গা দেয় না নি, ইগু খালি উঠের আর ফোড়ের আর খান্দের খানে ফিরিস্তা হলে জবাব দেন, ইয়া আল্লাহ স্যার কোন রকম আপনারে খুশ করিলি। ওই সময় আল্লাহ বুঝি ফরমায়, তুমি দেন সাক্ষী থাকো, উশহিদুকুম, তোমার তন্দে আমি সাক্ষী রাখলাম, আইজ রাইত কইলে তাকে যদি আমি বেজার আর কোনো খামান না করে আমি তার উপরে চিরতরে খুশি গেলাম। রাইত কোন নামাজ আল্লাহর খুশির নামাজ, মারদাতুন লির-রাbb। আর এক ফায়দা রাসূলুল্লাহ বয়ান ফরমাইছেন, ও মুকাফফিরাতুন লিস-সাইয়্যাত, পরুরু যেটা গুনাহ এটা রাইত কোন নামাজে আল্লাহ মাফ করে দিন। ও নাহিয়াতুন আনিল মুনকারাত, বহুত বুড়া কাম তাকে রাইতকুর নামাজে বাঁচাইয়া রাখে। আপনি রাইতকুর নামাজের আদত করিলেন, বুড়া কামও লিপ্ত হইবার সময় এই হাদিস শরীফ অনুযায়ী দিল বাধার সৃষ্টি, দিল তো হলতা, দিল ফিরি যাইতে আপনি আর বুড়া বাই যাইতে নাই, ওই সময় দিলে একটা বাধার সৃষ্টি করব, ও দিলটাকে ই আওয়াজ আইব, এটার এখন ওয়াইজুল্লাহ ফি নফসি কুল্লি মুমিনিন, আল্লাহর তরফ থেকে এক ওয়াইজ আছে, এই নামাজ করবা, ইয়া আল্লাহ ও রাইত কিলা নিরাই খানাখানি করলে আল্লাহ লাগে, আর এবেলা কিলা যাইতে বাবা আল্লাহরে মুখ কিলা দেখাইবে। ওই হাদিস শরীফ রাসূলুল্লাহ রাইতকুর নামাজের জাযাকুমুল্লাহ কয়েকটা ফায়দা বাঁচাইলা। দাবুস সালিহিনা ক্বাবলাকুম, তোমার তান পূর্ববর্তী হল নেককার হল তরিকা একটা, আর হেরার পথ না ধরলে তুমি যাইতেই পারতাই নাই। 2 নম্বর ফায়দা হইল মারদাতুন লির-রাbb, আল্লাহ বড় খুশ হইন। 3 নম্বর ফায়দা হইল মুকাফফিরাতুন লিস-সাইয়্যাত, কিছু পরিমাণ গুনাহ মাফ হয়ে যায়। আর নাহিয়াতুন আনিল মুনকারাত, বহুত বুড়া কাম তনে রাইতকুর নামাজে বাঁচাইয়া রাখে মানুষ। ও আল্লাহ ফরমাইতরা যে রাইত উঠিয়া নামাজ পড়লে আমার তো ভালো লাগে, এখানে ওটা ওটা তোমরা উপকারী। রাসূলুল্লাহ যেটা ফরমাইছেন, ও আল্লাহ তান মায়ার বন্দা হলোর এক গুণ বয়ান করতরা, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, ইয়া আল্লাহ আমরা রে তৌফিক দেও রে আল্লাহ, আল্লাহ তৌফিক দিতে, আর আপনার ইচ্ছা ইরাদা হয়ে যেত কি যে না আজ উঠবো ইনশাল্লাহ। মাশাল্লাহ রাইতো তো লম্বা হওয়া, ঈদের রাইত লম্বা হওয়া ধরলে বহুত লম্বা হয়ে যায়, ইরাদা করি নিলে যে ফজরের আগে কিছু উঠে যেতাম গিয়া। এক হাদিস শরীফ আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, কেউ যদি দুর্বলতা থাকে আর বুঝে আমি শেষ রাত ঘুম ছাড়ত নাই, এসার বাদেও 2-4 রাকাত পড়িলাম, ওটারে উত্তর রাত করে ইবাদত করা যায়। এসার নামাজের বাদ থাকি সুবে সাদিক হওয়া পর্যন্ত তাহাজ্জুদের ওয়াক্ত, তবে সওয়াব বেশি, এটার নাম তাহাজ্জুদ। ঘুম ভাঙ্গিয়া উঠলা আপনি, হুজুদ মনে ঘুম, আর তাহাজ্জুদ অর্থ ঘুম ভাঙ্গিয়া উঠা। ঘুম রে ছাড়িয়া যে আপনি উঠলা, ওটা হইল আসল টাইম এবং ফায়দা বেশি। তবে আপনি যদি ফারন নাইলা আর এসার নামাজের বাদেও 2-4 রাকাত পড়িলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আলহামদুলিল্লাহ, আওটা আপনার রাতকুন নামাজের স্থলবর্তী হয়ে যাব। আল্লাহ আমরা সকল হলে তৌফিক দাও, আমিন। আরেক গুণ আল্লাহর মায়ার বান্দার, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহর মায়ার বান্দা যারা, যদি আল্লাহর মায়ার বন্ধ হইবার কাম করেন, কিন্তু সব সময় আল্লাহরে ডরাইন বেশি। যে আল্লাহর বেশি ফরমাবরদার, এর দিলেও আল্লাহর ডর বেশি। না ফরমানি যে করে তার দিল আল্লাহর ডরুন নাই। আর আল্লাহরে ডরাইয়া আল্লাহ ফরমাইতে আমি রহমানের মায়ার বন্ধা হলোর এক গুণ, আরেক গুণ আছে এইটা যে সব সময় তারা আমার কাছে দুজক থাকি ফান আছে।
দুজকটা কি ভানা চাইন? কারণ আমি ইবাদত করি, রাইতে নামাজ পড়ি, ইটা কতক্ষণ আল্লাহর কাছে কবুলুল্লাহ হর, এর বাদে হয়তো এমন কাম করবো যে আমি আমার সারা বিনাশ হয়ে যাব গিয়া। গতিকে আল্লাহর মায়ার বন্দা যারা, তারা চায় যে আল্লাহ দুজক কান্ডে আমরা তাকে হরাইয়া রাখে, দুজকের আযাব থেকে আমরা বাঁচাইয়া রাখে। তার আরো নিগুড় রহস্য হইল, দলিল মতো বেহেশত আল্লাহ বেসমার নিয়ামত রাখছেন, যার দুনিয়ার কোন নিয়ামতের কোন তুলনা হইতে পারে না। মালা আইনুন রাত ওলা উযুনুন সামিয়াত ওলা খাতারা আলা কলবি বাশার। হুজুরে ফরমাইছেন, ওটা নিয়ামত তোমার তান লাগি আল্লাহ রাখছেন, ইটার মা তো কোনোদিন হইছ না, ইটার চৌকেও কোনোদিন দেখছো না, এবং কেউ কল্পনাত বা দিলও আইছে না, ওটা তোমার তান লাগি রাখছেন আল্লাহ। এই সারা নিয়ামতের মাঝে সব থেকে বড় নিয়ামত আর একটা রয়ে গেছে। এক রেওয়ায়তের দিক দিয়ে একটু দুর্বল এক রেওয়ায়ত আছে, বেহেশতি হল বেহেশত জাওয়াগির হরে আল্লাহর ফিরিস্তা হলে বেহেশতর রুমের দরজাত গিয়ে উবাইয়া বেহেশতি হলরে ধন্যবাদ দিবা, সালাম দিবা আর ধন্যবাদ দিবা। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। ও আল্লাহর বান্দা হল, ধৈর্য সহকারে রইয়া আল্লাহর নাফরমানিতে যে বাসিসলাই, ধৈর্য ধরিয়া যে আল্লাহর ইবাদত করছলাই, আল্লাহ তোমার তান্ডে ও বদলা দিছেন আমরার সালাম। এক রিওয়ায়াত আছে, ফিরিস্তা হওয়ার ধন্যবাদ দেওয়া তো বড় কথা, বেহেশতের নিয়ামত তো বড় কথা, কিন্তু ফিরিস্তা হলে লক্ষ্য করে দেখবা যে মুমিনগুলোর চেহারা খুশির হুরা বাপ ফুটেছে। আপনার দিল খুশি না বেজারি চেহারায় হয়ে নাই, আপনার চেহারায় দলালত করে দিল আপনার বেজার নিনা খুশ। হাসানি কথা। ফিরিস্তা হলে জিজ্ঞাসা করবা, ও বেহেশতি হল, অত সব নিয়ামত পাইয়া তোমার তার চেহারার মাঝে খুশি ফুটিয়া উঠল না? বেহেশতি হলে জবাব দিব, ও ফিরিস্তা হল, আমরা নবী যে আমরা কইছেন ওহুয়া সাদিকুল মাসদুক, যা কইছেন ঠিকই কইছেন, আমরা বেহেশত আইয়া হামাইয়া আল্লাহর দিদার হইতাম। আবু আমরা আল্লাহর দিদার হাইছি না, ও আমার মন ফুরা উঠছে না। এরপরে আল্লাহ তাআলা তান দিদার নসিব করবা হলে দেখবা। তে বেহেশতের হল থেকে বড় নিয়ামত হইল আল্লাহর দিদার। দুজহ গেলে এক তো কষ্ট বুক করা লাগবো, দ্বিতীয় কষ্ট, আর বড় ক্ষতি যখন হইব, বেহেশতের নিয়ামতও হইলাম না, আর আল্লাহর দিদার আর হইলাম না। এক মুমিনের জীবনের যে কাম্য, যে মকসুদ আছে, এটা তাকে হইলেই গেলে একটা হইল কোরআন শরীফের কোনো কোনো আয়াতে বোঝা যায় যে কাফির অগুলোর লাগে ওটাও বড় শাস্তি, যে এরা আল্লাহর আর হইতান, ইনো তাতে কোনো মিল সম্পর্ক হইছে না। কুরআন শরীফের এক আয়াত আছে, কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিল লামাহজুবুন, ওলা নি আয়াত। আল্লাহ বলবে না, আর হইতো না, আর হইতো না, সেদিন আল্লাহর পর্দার আড়ালে তোমরা রইবে, আল্লাহরে আর দেখতে না। আল্লাহরে দেখো হইল এরার পাওনা, যারা মুমিন এরার। এর লাগি নেককার বান্দাগুলোর এক খাসলত হইল, এরা হামেশা কইন রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ আমরা তাকে দুজখের আযাব খন্ডে হরাইয়া রাখি। ইন্না আযাবাহা কানা গরামা, এই দুজখের আগাল আযাবে লগ লই লিলে আর সাকত না, গরাম যে লগ লয় কষ্টদায়ক, ইগুয়ার ছাড়ে না। ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা, এটা এমন জায়গা যে একটা পার্ট টাইম ক্ষণস্থায়ী ভাবে ঠিকাও সম্ভব হইত না, স্থায়ী ঠিকানাও সম্ভব হইত না, বড় বাদ জায়গা। এরপরে আল্লাহ তাআলা এখন মায়ার বান্দা হলো অন্য গুণ বয়ান করছে, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। এটা দুনিয়াদারি ব্যাপার। আমরা যদি দিল আয় যে দিনদারি ব্যবহার আখিরাতের আমল খাস কামিতা তো আল্লাহ জেলা করায়, তোমার নবী জেলা শিখাইছেন করবো। দুনিয়াদারি আমরা সিস্টেম মতো চলি, আমরা স্টাইলে চলি। আল্লাহ কইতেন না, এটা করি হইত না।
আমার নবী দিন দুনিয়া দুনিয়া আখেরাত সবটা শিখাইছেন। কারণ আমার বিশ্বাসী আমার মুমিন মন্দার দুনিয়ারও দরকার আছে, দিনের আখেরাতের দরকার আছে। খালি যে 24 ঘন্টা বইয়া মসজিদ আল্লাহ আল্লাহ করতে এটা হইতো নয়। আমি তো ইতালে দিয়েছি সংসার করতে করি। গতিকে দুনিয়াবী বিষয় আসে আমি পরামর্শ দিতাম, আমার পরামর্শ চল। আল্লাহ ফরমাইতে ইয়া আয়াত যে আমার মায়ার বন্দা যারা তারা দৌলত বা সম্পদ খরচ করতে সীমালঙ্ঘন করে না, আর প্রয়োজন থেকে কমও করে না। ওখানা বাইনা জালিকা কাওয়ামা, অতিরিক্ত খরচ বেজা খরচ এবং ন্যায়ের খরচ দুটার মাঝামাঝি তারা তাকিয়া সম্পদ রে ব্যয় করে। আপনি কইতে পারেন আমি কইতে আমার সম্পদ আমি ইটামারি ফেলাই দিই না, আল্লাহর কিছু হইল না। আপনি মুমিন হতে আপনার বিশ্বাস করা লাগছো, আলটাস আপনি খরচ সত্য, ব্যবসা বাণিজ্য আপনি খরচ সত্য, ফুয়া বিদেশ দিছে আপনি করছো, কিন্তু সম্পদ আল্লাহ না দিলে আপনি ফাইবার কোনো কথা নেই। বলা নেয়নি আমি কৃষকে মনে করি যদি আমি আল কয়খান ধরিয়া জমিন কুড়িলাম রুইলাম, তারপরে আমি আমার হলাইছি আল্লাহরই নকিতা না, আপনি জানো খবর লইয়া আল্লাহ না দিলে কোনটায় খাম হইত। আগ্রহনার বুজুর্গের কিতাবও কৃষি বিজ্ঞানের কথাও আছে। আপনার দয়াতা চূড়াচুড়ি করছি যে কথা হই আপনার মুরব্বী হলে কইতে পারবার, ইনর যারা ইয়াং গইছেন তা কইতে পারে। আমরা দেশ যে খেতুত ফলাইল্লা নিবা চাব দান ধরে দান ধরিয়ালে দেখছেন নিয়োগ সময়ে দান একটা ফাটিয়া ফুল বার হয়, দান ফাটিয়া প্রত্যেকটা দান ফাটিয়া ফুল একটা বার হয় নানি। ইটার এক এক এলাকাত এক এক নাম কই জানি না, সে কোনবাই কিতা কই একটা ফুল বার হয় কলকাতার দান ফুল একটা বারা 1-2 দিন থেকে আবার হেতার হামাই যায়। এমন সুকৌশলের অপারেশন আপনি আগুন মাস দান আগুন টুকাই আছেন যে কোনবাই হাটিয়া ভুল বার হয়েছিল জুড়ানি দেখা যায়, ক্ষমতাও নেই বার করতে পারতেন। ইচ্ছা করিয়া ফাটে আবার বন্ধ হয়ে যায়। তার কারণ বুঝি এই আল্লাহ তাআলার 70 বা এটা কি ঊর্ধ্ব রকমের বাতাস আছে, ও বাতাসগুলোর মাঝে এক বাতাসের নাম আরবি ভাষায় রিহে মরসলা। এটা ফুলও না লাগলে ফল ধরে না। দানার বাহনের ভিতরে ফুল, বাহনের ভিতরে বাতাস সময়িত কিলা, তাই আল্লাহ তার কুদরতি কৌশল দিয়া বন্দার রিজেক বনাইতা করি ওগু ফাটাই দেন, ফুল ওগু বারো ও বাতাস লাগে, তারপরে দানোর ভিতরে হামাই যায় রোগে চাউল ধরে। খালি আপনার খেতে দল নিবা। আল্লাহ ফরমাইছে নফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, ফলাও বেটাই মাটি ফলাইতাই রুইতাই বান্দিতাই করতাই, তবে তুমি রিজেক আসলে হলো আপনার জমিনের রিজেক বনতে হইলে সূর্যও কাম করা লাগে, চন্দ্রও কাম করা লাগে, বাতাসেও কাম করা লাগে, মাটিও কাম করা লাগে। আপনার বাত খাবাইবার লাগি, গম খাবাইবার লাগি আল্লাহ তাআলার কত ব্যবস্থা করিত। আর হইতে আমি আর এক কথা, আপনার আমার দেশও যারা মুরব্বী হল দেশও থাকতে খেতুত করি আইসন, কিন্তু জানা আছে জির চিনেননি একটা বারিক বারিক, তার নাম মনে রয়েছে নি আপনারা? জমিনও জির বাসার দিন ইগু এমন বেয়া হল দেখুন জানি দান রইন নানি গুছা গুছা করিবা কিতা নাম হইল অনেক হকসা অনেক ওলার রইন নানি দান ই বেয়া হলে সাইরো গুছির মাঝখানো ফাঁক ফাঁক ওবাই মাটি তুললে তো আরামে তুললো নে। আপনি কোনোদিন দেশে গেলে বাসার মধ্যে হলে খালি দানোর গুছির গুড়িবে মাটি তুলে তুলে তো কষ্ট, মাটি তুলে দেন কত কষ্ট নানি দানোর জড়িবে না, হি কষ্ট করি ওবাই তুলে মাঝখানোর খালি জায়গাত তুলে না। তার কারণ বলে হইল আল্লাহর প্রতি, আল্লাহর ভক্ত থাকি তার প্রতি এক নির্দেশ আছে, তুমি অতখান নিস্তনে মাটি তুলিয়া খাও আর ও মাটির দানোর গুছির ঘুরিবা ছাড়ো, ইগে সার হইতো জানো। সুবহানাল খাল্লাকিল আযীম, সুবহানার রাজ্জাকিল আযীম। গবেষক হলে বুঝে আগর জমানার কতক্ষণ নিচেতনে মাটি তুলিয়া কুড়িয়া দেখে হনর মাটি বার হল্লাতে সার হয় না। এখন দেখা যায় সার হল না, খালি মাটিয়ে সার হয় না, ফ্যাক্টরিত না হামাইলে ইবুল দিলাই কিন্তু ফেট সার বোনার ফ্যাক্টরি হগিয়ে খাইতো আর সার বোনার ঘরে হবাইয়া সারতো। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। রিজেক যে কিলা বলে
এটা একটা মিশাল হইলাম মাত্র, আমি বুঝাইতাম চাইছি আমার ক্ষেত্রে হোক, আমার ব্যবসায় হোক, আমার খামাইয়ে হোক, আমি জোগাড় করছি সত্য, কিন্তু দাতা হোক একজন হেন ইশারা না থাকলে বহুত মানুষের হয়ে বিদেশ গিয়া কুচ্ছু পারছেন না, আরো সর্বনাশ হয়ে গেছে গিয়া, বহুত ক্ষেত বেত নষ্ট হয়ে যায় গিয়া, বহুত ব্যবসা বাণিজ্য লস হয়ে যায় গিয়া, দেনেওয়ালায় না দিলে হয় না। এখন তো এই আমার সম্পদ আমি খামাইছি, যেটা মনে হয় করতাম, যেটা মনে হয় এখন মহিলা যাই দিস এনে তো কিছু পরামর্শ লইবার কাম নাই, আর পরামর্শ কোনোটাই আমার বিপক্ষে দিতে নয়, আমার অনুকূলে থাকবো, আল্লাহর পরামর্শ আমার পক্ষে থাকবো। ও আল্লাহ হইতরা সম্পদ তোমার যে আল্লাহ দিছেন, এটা খরচ করতে সীমালঙ্ঘনও করিও না, দরকার তাকে সমর্থিও। ইসরাফ মানা সীমালঙ্ঘন করা, আর ইফতার মানা সীমাত থাকি নিচে তাকিয়া এখানে দরকার পরিমাণেও না করা, আমভাবে এই লফজর মানাও না হয়। কিন্তু বেশিরভাগ তফসির হল লেখন যে আল্লাহর বা আল্লাহ শরীয়তর সম্মতির খামো যত বেশি খরচ করো এগু ইসরাফ নাই। আল্লাহর পছন্দের খামো আপনি যত সম্পদ খরচ করো, সারা সম্পত্তিও খরচ করিল, আল্লাহ কইতানা সারা করবার লাগে, আপনি করিলাও যদি তবে আপনি দোষী নাই, আপনি সীমালঙ্ঘন করছো না। আর আল্লাহর নাফরমানির খামো যদি গিয়া আপনি একটুকু খরচ করিলাও তেগুয়ে গেছে বকিল, আপনার মাঝখানো রইতে সবসময়। অন্য গায়া তো আল্লাহ সুন্দর অর্থনীতি শিখাইছেন, ওলা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওলা তাবসুতহা কুল্লাল বাসসি ফাতাকুদা মালুমান মাহসুরা। ওবা সম্পদশালী হল আল্লাহ শিখাই দিয়েছে, হলো সম্পদরে ব্যয় করতে দোয়াত গর্দনা লগে বান্ধিও না। আল্লাহর বড় সুন্দর বাত, আমার দোকানাত গর্দনাত বান্ধি দিলে আর আমি আখ খামো লাগানি সম্ভব নেই। ইলা কিরভ লইও না যে খরচন নামে তোমার আত আর নামব হয় না, যেমন সেগুলো বান্ধিতে গেছে। আর ইলা আত মেলি দিও না যে দরকারে বেদরকারে খসিয়ে হেসে আর খাইবার নাই। ইটা হরে যদি বাড়িত বইলি ভাই ফাতা কইদা মালুমা মাহসুরা, যদি খরচ করো না কিরভ সারা মানুষের গাইল হুন মাতিয়া গীতা করতে আল্লাহ দিস লাইক আর ফটো খরচ, বাচ্চা কিন্তু ইলা খাওয়াইল না, ইলা হড়াইল। আর যদি লালার মাঠ ডাক্তার লালাখান মেলিয়া সারা মেয়ে হরিলাও মাসুরাতে মানুষ কইবে আসিল মানুষটার এবলা রইছেন। আল্লাহ শিখাই দিতরা ওলা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওলা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকুদা মালুমান মাহসুরা। আল্লাহ তাআলা অর্থনীতির বড় একটা দোহারে, বড় একটা কার্যকর খাম সম্পর্কে আল্লাহ তাআলার এই হইল সুপরামর্শ। তো আল্লাহ হইতে আমার মায়ার বন্ধ হইতে গেলে তুমি দুনিয়া বাজুও ঠিক রাখতে হইব। والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। এর হরণ নসিহত আল্লাহ হইতে যে আমার মায়ার বন্ধ হইতে হইলে নির্বেজাল ইবাদত করতে হইব, নিখুঁত ইবাদত করতে হইব। ইবাদতের বাট আর হিরুরে চূড়া দিলেই তা চাও, আর আমি তোমার ইবাদত করছি না। والذين لا يدعون مع الله إلها آخر, ইবাদত বন্দেগী কোনো কামো আর আরো মাবুদ শরীক করিয়ে না। আল্লাহরে বাদ দিয়া হিরুরে শরীক করলে তো ওই তো নাই, আর আল্লাহরে রাখিও যদি আর হিরুরে মাবুদ মানিলা অসর্বনাশ হয়ে গেল, এটার নাম হইল শিরক। আল্লাহর কাছে সব থেকে বড় গুনাহ হইল শিরক। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আকবরুল কাবাইরে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ লগে আরেকজনকে শরীক বানানি। শিরকর দাস্তান বড় লম্বা, সারা তো জানি না, যা জানি এখান কইলে আপনারা সারা সময় যাইবেন, এখানে সংক্ষিপ্ত করে কইলাই তিনটা ক্ষেত্র শিরকর। আল্লাহ তাআলার জাতর মাঝে আর কেউরের শরীক করলে, অর্থাৎ আল্লাহ লাহান আরেকজন আসেন ইখান বিশ্বাস করি নিলে, ইগু হইল বড় শিরক, ইগুর নাম শিরিক ফি জাত। 2 নম্বর স্তর হইল শিরক ফি সিফাত, আল্লাহর যে সমস্ত গুণাবলী আছে, আল্লাহ সকলতা শুনইন, সকলতা দেখেন, আল্লাহ মারইন, আল্লাহ জিতা করেন, আল্লাহ খাওয়াইন, আপনার যদি
দিল ই বিশ্বাস হইয়া যে আল্লাহ ছাড়া আর ওইলা মাড্ডা মাছাওরা খাবাওরা ফয়দা খড্ডা মাড্ডা আসইন সর্বনাশ হয়ে গেল গিয়া। এটা হইল শিরিক ফিস সিফাত, আল্লাহর গুণাবলীর মাঝে শরিক করে দিলে, আল্লাহর খামর মাঝে শরিক করে দিলে। অনেক দ্বারা নিগুড় কথা মাতি লওয়াবালা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আগ জমানার যে বুজুর্গ হলে কিতাবাদি লেখছেন, কেউ কেউ লেখছেন যে আল্লাহ তান নবীরে মায়া ভরিয়া ই পরিমাণ গুণাবলী দিছেন, এটা গনিয়া শেষ করা যায় না, হাসাওয়ালা দিছেন। ও ই কথায় যদি কেউ মনোহমায়ার ভুল বুঝিলেন তো সর্বনাশ। আল্লাহর গুণাবলী সমতার সীমা নাই, ওরা বুঝিলেন যদি রসুলের গুণাবলীরও সীমা নাই, তো রসুলটি আল্লাহ সমান বানাই দিল, নাউযুবিল্লাহ, আপনার ইমানও করবো দেখি না নবী মানা হইল না আল্লাহ মানা হইল। অন্য কেউ কেউ বেড়া লাগি যায়, গছিছে ঘুমরটা ভাঙ্গার দরকার। মৌলিকভাবে উসুলিভাবে দুইটা কথা ঠিক থাকলে আরই বেড়া লাগতো না। এক কথা এই, এক নম্বর যে আল্লাহর যত ক্ষমতা যত গুণাবলী সেও আল্লাহরে দান করছেন না, আল্লাহর সেও আল্লাহ সুরের দর্শনের দ্বার আনছেন না, এটা তার জাতিগত সিবত, সত্তাগত সিবত, এগুলো তাইন আল্লাহর আসল। আর বাকি হলো যত গুণ ইভেন আম্বিয়া কেরামর, ইভেন এখানে তামাম আম্বিয়া হলোর সর্দার মোহাম্মদুর রসুল্লাহর যথা গুণাবলী, এটা সারা দেওয়া খার আল্লাহ। ও পার্থক্য দলিল আল্লাহর যত ক্ষমতা যত গুণাবলী সারা তার নিজস্ব, খাও দে না কেউ নিতেও পারত না। এবং আল্লাহর রসুলের যত গুণাবলী যত ক্ষমতা সাংঘাতিক সাংঘাতিক, অন্তনে ইশারা দিয়ে সান দুই টুকরো হয়ে যার, বালি চারটা দিয়ে ইটা মারলে বহুত দূরে গিয়ে হরিয়া চোখ কেন হয়ে যার মানুষের মসজিদে হল। ইটা সারা ক্ষমতা খেয়ে দিছেন রসুল রে আল্লাহ। হইল এক, ইখান মনে রাখতে হইব। দুই নম্বর, আল্লাহ তাআলা অনাদি অনন্ত, তার গুণাবলীও অনাদি অনাদি অনন্ত, অশেষ অসীম। কিন্তু রসুলুল্লাহরে আল্লাহ কতটা দিছেন, আপনি আমি গনিয়া শেষ করতাম পারি না, ঠিক আছে, কিন্তু জাইন দিছেন হেন তো জানা আছে নানি, যে আল্লাহ দিছেন তার তো জানা আছে। অতএব রসুলুল্লাহর তামাম ক্ষমতা তামাম গুণাবলী অশেষ অসীম নয়, সশেষ সসীম, এগুলো একটা সীমা আছে। আর যদি রসুলের গুণাবলীর আপনি অশেষ কইল, রসুলটা আল্লাহর জায়গাত নিয়ে বই দিলে, আল্লাহ বেজার রসুলও বেজার। এই দুইটা মৌলিক কথা মনে রাখলে আর এটা বই কিতাব পড়িয়া বেড়া লাগার কোনো কারণ নাই। যাই হোক, ওইটা হইল এক কিসিম শিরক। শিরকর তিন ক্ষেত্র হয়েছিলাম, আল্লাহর জাতর সমান আর কেউ আছেন, এটা বড় শিরক। আর আল্লাহর আফাল বা সিফাত আরাহুরের মাঝে আছে অবিকুল, যারা আল্লাহ হরণ, যারা যতক্ষণ আল্লাহ হরণ আল্লাহ নবীও করতে হরণ, ই বিশ্বাস করলেও শিরিক হয়ে যাব, ই অলিও করতে হরণ বিশ্বাস করলে শিরিক হয়ে যাব, ও দেবদেবীও করতে হরণ বিশ্বাস করলে শিরিক হয়ে যাব। শিরকর তিন নম্বর ক্ষেত্র হইল শিরিক ফিলে ইবাদত। শরীয়তে যত হামরে আল্লাহর ইবাদত স্বরূপ নির্ধারিত করিয়া দিছে, গণ্য করিয়া দিছে, ইটা যদি ইটা ব্যবহার রসুলের লগে আপনি করিলেন, ওটা শিরিক হয়ে যাব। যেমন সজদা আমরা একজন দিও করি, সে আমরা আল্লাহ, সজদার মালিক তাইন ওয়াহদাহু লা শারীকা লাহু। কেউ নবীরে সজদা করা ধরে যদি, কেউ তার ফির সাহেবরে সজদা করা ধরে যদি, এটা না যায়, কিবা হইব শিরিক, কিবা হইব গুনাহ কবিরা। আগর জমানার নবী হলোর ধর্মত ইটা আছিল, সম্মানার্থে তাজিমার্থে বাহরে বা আরো কেউরে সজদা করা জায়েজ আছিল, যেলা ইউসুফ আলাইহিস সালামের বাই আনতে বা তার মায় বাপে করলো, এটা সম্মানের সজদা। কিন্তু একমাত্র শিরিকরা বন্ধ করবার লাগি আমরা ইসলাম ধর্মত, রাসূলুল্লাহর ধর্মত যে কোনো নিয়ত আল্লাহ ব্যতীত আর কাউকে সজদা করা যায় না। যারা পীর সাহেব হলরে মুর্শিদ হলরে সজদা করেন, নাউযুবিল্লাহ, এরা ইমান থাকি বাড়িয়েছেন। আমি এক ঘটনা আপনারা রেখুন নাই, রসুলুল্লাহর খেদমত এক বেটা আইলা গওয়ালি, যারা তৎকালীন আরবর ভাষায় আরবি কইতা, সাদা সিধা। আইয়া আরজ করল, ইয়া রাসূলুল্লাহ,
আপনার পক্ষ থেকে মুবল্লিক বা প্রচারক হল গিয়া হইন আপনি নবিয়ে বর হক আর এরার কথা বিশ্বাস করিয়া মানুষ ইমানও আনো। আমার যেমন আপনার দিয়া পুরা বিশ্বাস হয় না, বেটায় তার রোগ হইলি ডাক্তারের কাছে রোগ লুকাইতে লোক হয়ে আসেনি, আমার পুরা বিশ্বাস হয় না ইয়া রসুল্লাহ। রসুল্লাহ চিন্তা করি দেখলা এগুলো যদি শুভা বা সন্দেহ যায় না তে তো বেটা ইমান আনত নাই, তে তো দুজহ যাইব। ও বেটা ঘুরে আল্লাহ মুখা করবার লাগে রসুল্লাহ কিছু তার বিশ্বাস হইবার খাম হল না। ফরমাইল হো দেখায়নি বন্ধু এক গাছ ওগুলো গিয়া হই আইত, আমি কইছি আইতো বেটা শুনিয়ে উত্তার্য গাছ আইকিলা গাছে তো আটে না, অন্য উত্তার্য হয়ে গেল। বেটা গিয়া হইল ওবা গাছ ও আল্লাহর নবী কইছেন কইছেন তুমি যেইটাই কইয়া সাইরিল বলে দেখিছেন গাছ যায় কি কিলা, সাইয়া দেখে গাছ মুড়ি মুড়ি জড়তো নে উঠে গেছে মাটির উপরে। সুবহানাল্লাহিল আযীম। না উঠিয়া হানতো না, গাছ বালি শেষরিয়া আটি আটি রাসূলুল্লাহ মুখে যায়। বেটাও করে হইয়া গেল হিনো গিয়া আর তাজ্জুব দেখে গাছে মাথা ধরছে, গাছ হারাই গেল গিয়া আর গাছে কইল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, গাছের মাত পড়ে গেছে। ই বেটার আর সন্দেহ রয়েছে নি খুব কাছে, গাছ নিজে নিজে উকড়ি গেল, আটি আইল, মাথা ধরলো, নবীজিরে সালাম করলো। হুজুরে ফরমাইলা ওবা বেটা খেয়ে কইসলে পুরা বিশ্বাস হন না, ওলে তোমার বিশ্বাস নি হইছে বা বলে ইয়া রাসূলুল্লাহ বিশ্বাস ইয়ার উপরে দিয়েছে। ফরমাইলা গাছ তোমার জায়গা যাও। বেটারে হইলাতে ইমানে নিল, বেটা কলমা পড়িলি। আগে বেটার বাপ আসিল হোম নাইনি, নবীর প্রতি যে বাপ টাকার দরকার এটা আসিল না হোম আসিল। ওলেই লীলা দেখিয়া বাপ বাড়িয়া সীমালঙ্ঘন করিলার, বেটা ইমান আনিয়া হইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনারে অত শক্তি দিছেন, আমার অনুমতি দেখো আমি আপনার একটা সজদা করি। হুজুরে ফরমাইলা খবরদার, আমার কথা বুঝাইছে নি, আগে রসুল যদি পুরা বাপ আসিল না ইমান মানছে না, এবলা বাপ সীমালঙ্ঘন করিলার বাপ উসলি গেছে আরে উতলা মারি দিছে বাবে, ওলে বেটা অনুমতি চাই একটা সজদা করতাম। হুজুরে ফরমাইলা খবরদার, আমার ইসলামী শরীয়ত এক আল্লাহ ছাড়া আর কেউ সজদা করা যায় না, তাহলে অনুমতি দেখো আপনার কদম খানো চুমা দেই বলে তা করতে হবে না, এটা করা যায় আল্লাহ ব্যতীত আল্লাহরে কদম বুঝি, কিন্তু সজদা আল্লাহ ছাড়া কেউ করা যায় না। ইলা একাধিক ঘটনার নষ্ট আছে, আল্লাহ ছাড়া আর কেউ সজদা করলে শিরক হয়ে যাব। আরো ইবাদতের যত কাম এটা যদি আল্লাহ ছাড়া আর কেউ লগে করেন, ইভেন নবী লগেও করেন, তাই তো আপনার মাবুদ নাই, অতএব ওটা শিরিক হয়ে যাব। ও শিরিক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করলাম, অন্যায় দাস্তান বহুত লম্বা। তো আল্লাহ ফরমাইতে আমার মায়ার বন্ধ হইলে খালি হইতে হইলে খালি ইবাদত করতে হইলে হইতো না, আমার লগে আর কেউরে শরিক করা তাকে বিরত থাকতে হইত। والذين لا يدعون مع الله إلها آخر, আর এক দোষ করলে আমার মায়ার বন্ধ হইতে নাই। ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق, যে সমস্ত মানুষের মারা হত্যা করা আল্লাহ হারাম করে রাখছেন, ইলাকের তুমি হত্যা করতে হত্যা নাই, তবে সঙ্গত হারাম যদিও ইল্লা বিল হক, যেমন একজনে মার্ডার করছে আর একজন মারি লিছে, সাক্ষ্য প্রমাণিত হইল ইসলামী বিচার এনেও কাতল করা হইতো। ও ইলা যদি কোনো ক্ষেত্র থাকে যেখানে আল্লাহর আইনে মানুষের হত্যা করা জায়েজ বা প্রয়োজনীয় বানাই দিছে, এছাড়া কোনো মানুষের হত্যা করলে আমার মায়ার দ্বারও ফাঁসু থাকতে আসতে। আমি আল্লাহ জানি একটা মানুষ বানাইতে আমার কত নিয়ামত খরচ হয়েছে, তুমি এক গুলি দিয়ে তারে মারিল্লাই, এক সেদে তারে মারিল্লাই, এটা করলে আমার মায়ার দ্বারও ফাঁসু থাকতে আসতে। ওলা ইয়াজনুন, বেবিচার জিনাকারী করলে আমার দ্বারা থাকতে পারতে নাই। কিছু গুনাহ আছে ইটারে আল্লাহ তাআলা বড় ঘৃণার চক্ষে দেখেন। আল্লাহ তাআলা এক পুরুষ এবং এক মহিলার সুন্দর জীবন গড়িবার লাগি এবং আল্লাহর এই মহান উদ্দেশ্য সাধিত আর লাগি আল্লাহ ব্যবস্থা করে রাখছেন। আল্লাহর আইনের মাধ্যমে একজন পুরুষ এক মহিলার লাগি জায়েজ বা হালাল, এক নারী এক পুরুষের লাগি জায়েজ যায়, এবং এটা আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ চাই সুসম্পর্ক হইত এবং আল্লাহর আইন মতো সংসার চলত এবং মানুষের নসল বৃদ্ধি হইত।
কেউ যদি এটারে বেবিচারি করিয়া আল্লাহ সুযোগ দেওয়ার পরেও বেবিচারি করিয়া আল্লাহর আইনের দ্বার ছাড়িয়া অন্যায়ভাবে নাজাইজভাবে কোনো সম্পর্ক করিলে আল্লাহ তাআলার মায়ার বন্ধ হইতে এই দ্বারও রইবার কোনো উপায় নেই। যদি এই তিনটা গুনাহ যে উল্লেখ করে হইল, একটা হইল ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, শিরিক করা, আর একটা হইল ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষ হত্যা করা, মানুষের মারা, ওয়ালা ইয়াজনুন, আর বেবিচারি করা। এটা করলে তার ফল আল্লাহ লগে লগে কই দিলে এটা কি হইব? ওয়া ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যদি এই সমস্ত কাম কেউ করিলায় এই গুনার শাস্তি ফাইতে হইব। আসাম কেউ কেউ কইছেন তার মানা গুনাহ, এই গুনার যাইতে হইব, মানাও গুনার শাস্তি তাই চাইতে হইব, পাইতে হইব। কোন কোন রেওয়ায়তে বোঝা যায় আসাম নামি দুজখর একইবারে মুরো এক বিরাট মাঠ আছে, অন্ধকারাচ্ছন্ন মাঠ, সকল দুজকীয় হল জ্বলিয়া ফুলিয়া যা ফুজ রক্ত সারা গিয়া জমা হয়। এই সমস্ত গুণা যারা করবা এরারে হননিয়া ছাড়ি দেওয়া হইব। আল্লাহ আমরা ভানা চাইয়া সারার পরে কি হইব? ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, আযাবরে বাড়াই দেওয়া হইব। কারণ যে ঈমান আনছে না, আল্লাহর লগে শিরিক করছে, এ তো আল্লাহর নামাজও পড়ছে না, আল্লাহর রোজাও রাখছে না, আল্লাহর কোনো কাম করছে না, এটা সবটার আগলা আগলা শাস্তিরে জমাইয়া আযাবরে দ্বিগুণা তিগুণা করে হইব। এবং কতদিনের লাগি শাস্তি নাই, ইয়াখলুদু ফীহি মুহানা, দুজখ এখানে চিরকাল থাকতে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা কুরআন শরীফ যতক্ষণ দুষ্কর্মের কথা বয়ান করছেন, তার শাস্তিও বয়ান করছেন এবং নির্দোষ হওয়ার ফতও বয়ান করেছেন। প্রায় ই আয়াত আল্লাহ শাস্তির কিতাব হইয়া ফরমাইরা, তবে কেউ যদি তওবা করিলায়, যদি কেউ তওবা করিলায়, আগে শিরকর কথা মাত হইছে নাই, ও তার শিরিক ছাড়ি দে, কুফরি ছাড়ি দে, আর এই কাফির তাকে যেটা এটা দুষ করছিল ইটা যদি ছাড়ি দে, ও আমানা, শিরিক কুফর ছাড়িয়া যদি ঈমান আনিলায়, লগে লগে ও আমিলা আমালান সালিহা, এবং বালা খাম করা ধরে, খালি ঈমান আনিয়া কলমা পড়িও হইতো না, তওবা করিও হইতো না, পরবর্তী বাকি জীবন আল্লাহর নির্ধারিত তরিকায় চলত এবং ইবাদত করতো, আমল করিলে যদি, তো এর ফল আল্লাহ কইতরা আমল নামা বড় আসিল গুনায়, আল্লাহ সারা মাফ করে দিবা, আমল নামা সাজা হয়ে দিব, এর জায়গাত বাকি যা নেকি করবো সারা নেকি দিয়ে আল্লাহ আবার করে দিলেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এরপরে আল্লাহ ফরমাইতরা ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। বাদর আয়াত, আগর আয়াত তওবার কথা গেল, বাদর আয়াত আবার তওবা হল। আল্লাহ দগুরে বুঝাইতরা যারা মুমিন নাই এরা তওবা কিলা, আর মুমিন হলেও যে দুষ করবা এতে কোনো সন্দেহ নাই, এনতানো তওবার সুযোগ কিলা ওখানে আল্লাহ কইছে। আগর আয়াত কাফির মুশরিকর তওবার কথা আছিল, এর লাগি লগে লগে তওবার লগে লগে আল্লাহ ফরমাইছেন ও আমানা, ঈমান যদি আনে, উল্টো হইল ঈমান। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আর এখন মুমিন গুনাহগার হলোর কথা আল্লাহ ফরমাইতরা ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। কেউ যদি তওবা করিলায় অর্থাৎ মুমিন, আর এর ঘরে ভালো আমল করে, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবাতে, এ হাসা আল্লাহর দিকে ফিরিয়ে। তাবা তওবা আমরা তওবা হলেও জানি, এটা শব্দ আরবি, আরবি লগত বা অভিধানতার মানা
যে স্থানও আমি আসলাম এই স্থান ছাড়িয়া যদি অন্যখানে যাই গিয়া আর আবার করি আগর জায়গার যাই গিয়ে এটারে আরবিতে পাওয়া যায় তা বাইয়া তুবু তবত। একজনে তার মূল জায়গা ছাড়িয়া যদি বেজাগাত যায় গিয়া অন্যত্র যায় গিয়া এবং বুঝ হামানিক ভিতরে ঘুরিয়া আবার আগর জায়গাত আইয়ে তে হওয়া যাইব তাবা হলানি বেটা তবা হরিল ফিরিয়েছে। ই কি ব্যাপার তবা ফিরিয়া বাহনে আমরা গুনাহ করার আগ পর্যন্ত আল্লাহর মায়ার বন্ধু আসলাম, আল্লাহর মায়ার আসলাম। যেই গুনাহ করা শুরু করছি আর তওবা করছি না, আল্লাহ থেকে আওড়ে হটছি, খালি দূরে হটছি, খালি দূরে হটছি। যদি কোনো মুমিন গুনাহগারে গুনাহ স্বীকার করিয়া নিয়মিতভাবে আল্লাহর কাছে তওবা করিলায় এবং পরবর্তী তওবা পরবর্তী টাইম আল্লাহর আইন মতো আল্লাহর নির্দেশ মতো চলে যায়, ও ব্যক্তি ফিরিয়া জাগাত আইছে, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, আল্লাহর কাছে ফিরিয়া আওয়ার মতো আইছে। আর তওবা করিয়া আবার যদি বেআমলি করে মুমিনে যেটা আমল করার দরকার এটা করে না, এর ফিরিয়া আওয়া হইছে না। কইছে আমি ফিরিয়া আইছি আইমু, কিন্তু এই জায়গাতে আবু আইছে না যদি আমল ঠিক হয় না। কোরআন শরীফের ই আয়াত অন্যান্য আয়াত ও তওবা যত হলো উল্লেখ করা হয়েছে সব হলো লগে লগে আল্লাহ ফরমাইছেন, যে লাইনে ফরমাইছেন ওমান তাবা ওয়া আমিলা সালিহান, আপনি খালি তওবা করলে হইতো নয়, এর বাদর আমল আপনার ভালো হয়ে যেত, আগর দূষিতা আপনি ছাড়ি দিতা। কোন আয়াত আল্লাহ ফরমাইছেন ওমান তাবা ওয়া আসলাহ, তওবা করিয়া যদি আমলের সংশোধন কেউ করিলায় তে ঠিক তারই তওবা ঠিক হইছে। আর একজনে আল্লাহর কাছে শান্তিকুটি তওবা করলো, মাফি চাইলো, আর এর ঘরে হৌজলা আগে নমাজ পড়তো না হলা, রোজা রাখতো না হলা, বেবিচার বা অন্যান্য গুনাহ করতে হলা, এই ব্যক্তির এটা তওবা হইছে। এই হিসাবে তওবাটা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার করা মুনাসিব মনে করি। তওবার কয়েকটা রুকুন আছে, যেমন নমাজের রুকুন আদায় না করলে নমাজ হয় না, ওলা তওবার রুকুন না হইলে তওবা হয় না। তওবার 1 নম্বর রুকুন হইল এই যে আপনি আল্লাহর কাছে ওলা হাতর হইতার, ওলা লজ্জিত হইতা যতক্ষণ হওয়া সম্ভব যে আল্লাহ ইতা করছি কিনা, দোষ স্বীকার করিয়া ওলা আহদারি করতা, আল্লাহ বুঝতা যে এইগুলো দিল একটা অনুতাপ হয়েছে, অনুতপ্ত অবস্থায় আমার কাছে হাত মাছ করে, এটা কি বেশ আর হওয়া সম্ভব নয়। 2 নম্বর রুকুন হইল ইলা তওবা করার সময় আপনার দৃঢ় সংকল্প নিতা দিলে দিলে যে আল্লাহ তুমি তৌফিক দিতে আর ইতা কাম আর করতাম নাই, এই সময় দিল তাকে যদি এটা করতাম নাই আল্লাহ তো মাঝে মাঝে করমু, আপনার এটা তওবা হইছে, এটা আল্লাহ লাগে ডং হয়ে যাব। আপনি নিজের হালদি বুঝে আপনার এক ছেলে বাদ হয়ে যায়, ডাকি টুকি আনিয়া তারে পাল্লা করাত লাগইন, আর ইতা করবে না তো কইব আব্বা করতাম না, আখটা কোনো সময় মনে চাইলে করমু, আপনি এইগুলি মাফ করে দিবানি, আর ফিট বড়িয়া তাপ্পড় লাগাইবা যদি মারবার সুযোগ থাকে। এর লাগি তওবার 2 নম্বর রুকুন হইল এই সময় আমার দিল পুরা ওয়াদা থাকতো আল্লাহ লগে, দৃঢ় সংকল্প থাকতো যে আল্লাহ আর আমি এটা করতাম না। 3 নম্বর রুকুন হইল ওয়া আমিলা সালিহা, এর পরে বালা আমল করতাম। এই 3 রুকুন যদি আপনার তওবা থাকে তে আপনার তওবা সহি রইল। কথা আমরা তো মানুষ, একজনে তওবা করলো বাকায়দা আমলও বলা, এর মাঝে আবার ফাও ফিসলি গেল কি গুনার এক কাম করে নিল, তার উপায় কি? অন্য আমরা একটা ভুল বুঝাবুঝি আছে আমরা সমাজের কেউ কেউ, আমরা মাঝের কেউ কেউ বুঝেন যে তওবা একবার করিয়া বঙ্গ করিলে আর তওবা করলে আল্লাহ শুনতা নাই, আর তওবা করলে আল্লাহ মাফ করে দিতা নাই। এই ভুল ধারণার কারণে একগুলো মানুষের কন্যা তওবা ইলা করেন না, তওবা একবারে জীবনের শেষ টাইমে করতে যাতে আর ভুল করিয়া মনে মনে তারিখও করিলেন, মরবার আগর রাত কেউ দিন বিয়ান, মরবার তারিখ তো জানি না, যখন বুঝলাম যে আর মনে হয়ে উঠতাম না, কুয়াইন্তুর বাবার 1 জন মিয়া সামানো আমার তওবা মনে হয় বাঁচতাম না, এবার তো দৌড়াদৌড়ি শুরু। তওবা ইলা জিনিস নাই, সারা জীবনের শেষে করবার জিনিস নাই,
তওবা হইল আমলে ইয়ৌমি, দৈনিক করার আমল। আপনারা সারা হাদিস কইয়া দৈনিক করার আমল। এই ধারণায় যে যদি তওবা ভঙ্গ করিলাই আর আল্লাহ মাফ করতে না, এই ধারণা ঠিক নাই। আল্লাহ লগে যে সংকল্প ওয়াদা আপনি করছেন এটা আপনার মনত থাকে, আর কদাচি তাক্তা ভাউরিয়া করি লিখছেন, আবার তওবা করার মতো খরুকে আল্লাহ কবুল করে দিন। তার দলিল আছে, যেমন হাদিস শরীফ, ইবলিস রে বার করি দেবার পরে লোক লইল বাবা আদম হাওয়ার, বারণীর ভরে আল্লাহরে হইল ইবলিসে যে আল্লাহ আপনার ইজ্জতর খসম খাইয়া হইয়ার এ আওলাদ রে আর বেশ চাইতে দিতাম না, হতো বেড়া লাগাই। এ লাগি বহুত কামিয়াব দুনিয়াত মুমিন থাকি গৈর মুমিনের সঙ্গে খেয়ে কইছে গেলা ফাবি ইজ্জতিকা লা উগওয়িয়ান্নাহুম আজমাইন। আল্লাহর ইজ্জতের কসম খাইছে, তার এটা তা কিছু খাবো লাগবো না গেলা। আল্লাহ ফরমাইলা পারতে না, আমার যেগু তুই নিতে পারতে নাই, কারণ এগুলো ফদ দেখাওয়ার আর গুরু আমি নবী রসুল হল ফাটাইম, নবী রসুল বাদেও ফদ দেখাওয়ারা থাকবা। ফদ দেখাওয়ারা থাকলে তুই বেড়া তুই হমুকা নিবে গিয়া হেটা ফদ দেখাওয়ারাতে কইবে এ হিবাই না ব্যবহার দেখত সিরাতে মুস্তাকিম হইল আল্লাহ ইলা না হলে গুনাহ করাই। আল্লাহ জবাব দিলা তুই গুনাহ করাই লিতে পারবে, আমার বন্দা ইটা দুর্বল, তবে খালিস নিয়তে তওবা করিলে বাদে আমি তারে মাফ করে দিলি। আবার হইল তওবা করার পরে মাফ করে দিলেও যদি আল্লাহ আমি আবার গুনাহ করাই, আল্লাহ হইলে আবার তওবা করিলে আমি মাফ করে দিই। ওলা তিনবার করার পরে আল্লাহ ফরমাইলা ও আমার দুশমন তুই দূর যা, ইখসা তুই কমবক বদবক হরিয়া যা, আমার মনুর বান্দা যদি ইমান থাকে যতবার দুষ করুক বালা করে তওবা করলে আমি মাফ করে দিই। এই হাদিস শরীফ আরো হাদিস সকল আছে, ইটার দ্বারা কিতাব বুঝা গেল যে একবার তওবা ভঙ্গ হয়ে গেলে আর করলে আল্লাহ তওবা কবুল করতে নাই দিলা নাই। আপনি যদি হি মন লইয়া করো বলে একবার তওবা করছি মাফ তো করছেন, হিরিবার হরিলাই মাফ করবা হিরি না, ই আপনি ই যদি ই বাচ্চা ধরিয়া তওবা করো এটা তওবা হইছে না, রুকন ছাড়ি দিছ আপনি। আপনি আপনার আল্লাহ লগর কথা তাছর আটটা ভাও খুঁজিল গে শয়তানে লাগাইছে সাটা আর আপনারে বেহতি করে লিছে, গুনার কাম করে লিছে, আপনার শর্মিন্দ হয়ে গেছে যে হিদিন আল্লাহরে হইছে কি তার আইজ করলাম। আবার আবার আপনি তওবা করো, কোন দলিলে হইছে না আপনার তওবা কবুলিত। অতএব সারা জিন্দগি বাড়ছে মরবার আগর রাইত তওবা করার দরকার নাই। আল্লাহর রসুলের শিক্ষা দেওয়া মতো রোজ রোজ আমরা তওবা করতাম। কারণ একজন মুরব্বীর লোকে আমি বেয়াদবি করি, জীবনে কোনোদিন হই না বলে সাহায্য মাফ করিবা, কেন মল এখানে ফাটি ভুলি দিব কি, আর দোষ করলে যদি হই লাই বলে আমার মাফ করে জানি ভুল করলিছে এখানে সাফ হয়ে যাব কি দিলে দিলে আল্লাহর কাছে দোষ করব আর জীবনে কইতাম নাই, এখানে মরবার সময় কইতাম, এটা তওবার নিয়ম নাই। এর কারণে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তওবা করার পদ্ধতি হল শিখাইয়া গেছে। ইনারক বলো দূরিত আমরার মজর খেউ খেউর ধারণা তাই কি বে বুজুর্গর মুরিদ তান মুর্শিদর লাগালো ভাইরা না দেশ তো আইছেন আর তওবা কররা না, কি মুর্শিদর বাড়ি বহুত দূরই পাইরা না তওবা করতা না, কি তো বাকি আলিম উলামা যেটা হয়তো খেউর রূপে মন বর না তওবা করতা না, এই নানা তওবায় মরতানি। এর লাগি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তওবার তরিকা হল পদ্ধতি হল শিখাই দিছেন, আমি ওটা কিছু কইতাম সেইর দরকারই আমরা লাগিতা সকল পয়লা এক কথা জানা থাকার দরকার যে আল্লাহ তাআলার হুকুম মতো যত ইবাদতের হুকুম একটি ইবাদতের বহুত উপকার দুনিয়া এবং আখিরাত, এবং এক নম্বর উপকার হইল এই ইবাদতের দ্বারা গুনাহ মাফ। নমাজ পড়লে খালি ডিউটি আদায় করলাম তা নয়, নমাজের দ্বারা গুনাহ মাফ হয়। নমাজ খানে ওযুর দ্বারা গুনাহ মাফ হয়, নমাজ দ্বারা গুনাহ মাফ হয়, রোজার দ্বারা গুনাহ মাফ হয়, যাকাত দ্বারা গুনাহ মাফ হয়, হজ করলে তো মাফ হয়। মানা আল্লাহ তাআলা দয়া করিয়া
যেহেতু আল্লাহর সব মখলুক থাকি মানুষের লগে আল্লাহর মায়াবেশ, আর মানুষের মধ্যে মুমিনের লগে মায়াবেশ, এবং মুমিন হলার মাঝে আখিরে নবীর উম্মতের লগে মায়াবেশ, এর কারণে আল্লাহ তাআলা চাইছেন যে কোনো হলে সকলে হলো সাফ হইয়া যাকবে, আর না এনে গেলে তো আমি বিচারক হইব, শাস্তি দিতাম হইব। আল্লাহর কত দয়া! কুরআন শরীফ পড়লে দেখা যায় আল্লাহর দয়ার সীমা হইবার নাই, অত দয়ার বাসায় আমরা রে মাফ কর্তা করি ডাকছে। যেমন ফরমাইছেন আল্লাহ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ নিজে না হইয়া তান হবিবরে দি কইতরা, আমার হবিব আপনি আমার বন্ধা হলরে হই দেও, যারা দুষ করতে করতে এখানে দুজখর গাছ যাইবার খাসাত কেছো গিয়া আমার লগে উল্টানো করতে করতে হুরা ফিস দিয়ে আমার থেকে বহুত দূরে সরি গেছো গিয়া, এরারে আমি জানাই দিয়ার আমার দয়া থাকি তোমরা আবন হইরা শিখে না। সুবহানাল্লাহিল আযীম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোন কোন তাফসীরে লেখেন যে গুনাহগার হলে আল্লাহ ডাকতে আমার গোলাম হইয়া ডাকলা খানে আল্লাহ জানাই দিতা চাইলা যে যেহেতু তোর ভিতরে ঈমান আছে তাই তো আমার গোলাম রইছ, তুই মনে করিস না শত গুনাহ হরি নিষেধ করি আমার গোলামগুলোর তালিকাতনে তোর নাম এখন আমি বাদ দিছি না, তুই না আমার রহমত থেকে দয়া থেকে নৈরাশ হইছ। কুরআন শরীফ বিভিন্ন নামে আল্লাহ তাআলা মানুষের ডাকছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া বানি আদম, ও মানুষ হল, ও মুমিন হল, ও আদম সন্তান। কিন্তু আমার জানামত দুনিয়ার উলামায়ে সাব্যস্ত করছেন যে এই ডাকো যে আদর যে মায়া, ইলা মায়ার কোনো ডাকো নাই। ইয়া ইবাদি, ও আমার গোলাম হল, কারণ আমরা হল আল্লাহর গোলাম নানি বেসাব হল, আল্লাহর দরবারে আমরা ডাকনাম গোলাম নানি। আপনার ঘনিষ্ঠ মুরব্বী আপনার ডাকনাম করে ডাকলে মায়া বেশ বুঝনি না, ও চেয়ারম্যান সাহেব ও মুহাদ্দিস সাহেব হইয়া মায়ার বাপে ডাকলে মায়া বেশ বুঝনি হোক ডাক পুরুবেলা আদর করি যে নাম রাখছেন ডাকছেন, ও নাম ধরে ডাকলেও বেশি মায়া বুঝা যায় নাই। ডাকে মায়ার ডাকে বুঝা যায় তো নবী ওলি হলরে ডাকছেন না, আমার মতো বদকার যারা এরারে ডাক্তারা এই নাম ধরিয়া ডাকা তো আল্লাহর উদ্দেশ্য হইল মায়াদারি শব্দ দিয়ে ডাকি তো নি আমার মুখা হয়ে যায়। আরে আল্লাহ ডাকিয়া হইতিরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা ঈমান যেহেতু আছে তাই আমি আল্লাহর দয়া থাকি তোমরা এখনো নৈরাশ হইও না। আমার কি ক্ষমতা জানোনি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমরা সমস্ত গুনাহ maaf করে দিলে মুখে অবত্ত করি হাঁটে। সুবহানাল্লাহিল আযীম। আমি তো গফুরুর রহিম, ইন্নাহু হুয়াল গফুর। বড় বারিকার একটা কথা ইনোর মাঝে যে মুমিন হইয়া ডাকতে, মানুষ হইয়া ডাকতে, আদম সন্তান হইয়া ডাকতে আল্লাহ নিজে ডাকছেন, আর গুনাহগার আপনারা ডাকতে নিজে না ডাকিয়া আর একজনদের ডাকাইছেন, এর নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। তানে কইরা আল্লাহ কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কথাটা বুঝাইবার লাগি এক মিসাল কই। কোন মুরব্বীর একটা ছেলে যদি বাদ হয়ে যায়, বাড়িঘর ছাড়িতে পাহাড় হয়ে যায়, এই বাঘে ডাকলে লোকালোক খাসা থাকব নি, ডরাইব নি, ধরলে বাবাই ফিটাইব ভালো। এই মুরব্বীর যদি আহলুকল থাকে তখন বাই বাকি যা করে হইবে আমারও পাগল করে বুঝাই আনি বাড়ির তুলে রেব। ওনারই হুয়ার চাষা এখন যদি আয় তোরে লিয়ে যাইতাম তোর বাবর গেছে, তার বড় এক ভাই এখন তোরে লিয়ে যাইতাম অমুকর গেছে, এই সময় আইব বুঝবো নিয়া মাঠে দিতে নাই না কেমন অনেকটা বুঝার কথা নাই। আমরা ইয়া এত আল্লাহ গুনাহগার হলরে ডাকতে তাই নিজে না ডাকিয়া তান হবিব রেদি ডাকাইলা খানে বুঝাইতে চাইছেন আল্লাহ ডাইরেক্ট ডাকলে কি জানো ডরাইয়া আমরার খাসার যাই না, আল্লাহ ঠেলা মারে দুজখনি ফেলাই দেন ফিরিস্তা দিয়া। আর আল্লাহ হবিবে ডাকিয়া নিলে আল্লাহর হবিবে লইয়া গিয়া যে দুজখ ফেলাইতে সোজে মানি লিবা আহদারি করি আল্লাহর কাছে না জেলা ছুটাইবা, তে আল্লাহর কতক্ষণ মায়া দেখো কইছে জি। আল্লাহর হবিবের লড় লইয়া গেলে
দুজফা যাইতামলে আল্লাহ মাফ করবা তারও প্রমাণ কোরআন শরীফও আছে। আল্লাহ তান হাবিবর উপাধিও রাখছেন রাহমাতুল্লিল আলামিন। অন্য আয়াতে আল্লাহ ফরমাইছেন, ও আমার হাবিব, আমার বন্দা হলে দুষ করি নাই আর তারার বাগ দিয়ে জুটে আর আপনার দ্বারও আইয়া আমার কাছে মাফি চাই, আর আপনিও সুপারিশ করেন তাই মাফ করে দিলেন। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। ও আমার হাবিব, আমার বান্দা দুষ করে গুনাহ করে আমার গেছে আর কোন সুরত তার ভাগ্য দেয় আপনার দ্বারা আইয়া আমার কাছে মাফি চাইলে আর আপনিও সুপারিশ করে নাই মাফ করে দিলেন। গুনাহ মাফির দুনিয়ার দুই জায়গায় এখানে খাস নিশ্চিত, একটা হইল আরফার ময়দান আর একটা হইল মদিনা শরীফ গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। এর লাগি কিতাব লেখছেন আপনি রাসূলুল্লাহর দরবারে গেলে সালাত সালামিতা শেষ করিয়া এর বাদেও আয়াত পড়িতা যদি আপনার জানা থাকে, আর পড়িয়া কইতা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তান কালামও ফরমাইছেন আপনার দ্বারও আইয়া মাফি চাইলে আর আপনি সুপারিশ করলে মাফ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, গুনার বোঝা লইয়া সারা জিন্দেগি আইয়া আপনার দ্বারও খাড়া হইছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে মাফি চাই, আর আল্লাহ ফরমাইছেন আপনি সুপারিশ করলে মাফ করে দিলেইবা। ইয়া রাসূলুল্লাহ, আমরা লাগি আপনারা শাফাআত করুক, মাফি চাই, লাওয়াজাদুল্লাহ তাওয়াবা। এই নবীদের এই সার্টিফিকেট দিয়া আল্লাহ ফরমাইতরা তান হবিবরে যে আপনি ডাকো তো আইবাই টাকা লইবা, কোন সুরত দুজক তো নে রাহাই পাক। দুষ তো আমরা করছি আল্লাহর কাছে, আল্লাহর কোনো ক্ষতি হয়েছে নি না, আমরার ক্ষতি হয়েছে। আল্লাহরে কই না তান কোনো ক্ষতি হইতো নয়, আমরার ক্ষতি হইব দুজক যাইব, কিন্তু আল্লাহ গর্জি হইয়া আমরা গুনাহগার রাখলো রে, ও মায়া হরি ডাক্তার, ও আমার গুলাম হল, আবো তোমরা আমার গুলাম রইছ, যত দুষ করো না কেন তোমরা মাফি চাও। মোট কথা হইতাম চাইছিলাম তওবা কয়েক জাত, যত ইবাদত ওযু নামাজ রোজা হজ যাকাত তিলাওয়াত তাসবিহ জিকির আজকার দুরূদ শরীফ সদকা খয়রাত সারার দ্বারা আল্লাহ গুনাহ মাফ করে। এরপরে বাবা একটু টাকা নিয়ে হবে, এরপরে তওবার আরো কৌশল রাসূলুল্লাহ শিখাইছেন, ফরমাইছেন তুমি তাই রোজ 100 বার ইস্তেগফার শরীফ পড়িও। উৎসাহিত করবার লাগে ফরমাইছেন আমিও রোজ 100 বার পড়ি। রাসূলুল্লাহর কোনো গুনাহ আছে নি বাসা? তুমি তাই 100 বার পড়িও। আলহামদুলিল্লাহ। ও আমরা রাসূলুল্লাহ কে গেছেন, এটা হলো ডেইলি তওবা। আপনি যেগুলো সময় পাইন যে ইস্তেগফার আপনার জানা আছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এবারে বাটি মুটি হইল আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমরা বাচ্চা বুড়া মর্দ औरत হলে কমপক্ষে রোজ বেশ না পারলে 100 বার পড়তাম। হুজুরে ফরমাইছেন আমি 100 বার পড়ি, তোমরা হলে 100 বার পড়ি। এটা খানে একাইছেন রোজ আল্লাহরে খোয়া উচিত। ইস্তেগফার মানে তো আল্লাহর কাছে মাফি চাওয়া, রোজ আল্লাহ তাআলারে খোয়া উচিত, আল্লাহর তরফ থেকে মাফি পেয়ে দিত। হাদিস শরীফ আরেকটা ডেইলি তওবা রাসূলুল্লাহ একাইছেন, ফরমাইছেন তোমরা সারাদিনের জামেলা হারলে যখন বেডও যাইবাই ওই সময় দিনও কিতা খামাইছো না খামাইছো তা চিন্তা করিয়া আর একটা ইস্তেগফার আমি শিখাই দিয়ার ও তা লাগানো, আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। একটা শব্দ হাজিল আজিম
আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওটাটা মনে প্রাণে 3 বার পড়ি দিও, ইদিন কুর আল্লাহর কাছে যত দোষ করছো আল্লাহ মাফ করে দিবে। সাহাবী হল বড় তাজ্জুব হইল, ইয়া আল্লাহ 3 বার পড়ে সারা দিনের গুনাহ মাফ হই না, আরজ করে দিলা। এক সাহাবী ইয়া রাসূলুল্লাহ 3 বার পড়লে সারা দিনের গুনাহ মাফ হয়ে যাবে। রহমতুল লিল আলামিন আল্লাহর দয়ার কথা বয়ান করার জজবা ইচ্ছা ফরমাইলা, নাম 3 বার পড়লে আল্লাহ মাফ করে দিলেই বা ওলাও কানা মিসলা যাবাদিল বাহরে, আমারই উম্মতে সমুদ্রের ফেনা লাখান অধিক গুনাহ করিলাই, আর সিটকা দিলে ঘুমাইবারে কেউ নিয়তে যে আল্লাহ লগে মামলা সাফ করি ঘুমাই, আর 3 বার পড়িলে আল্লাহ তারে মাফ করে দিল। তো প্রত্যেক দিন 3 বার পড়লে ওটাই ডেইলি তওবা হয়ে গেল। নানি কথা বল, ঘুমাইবার আগে চিন্তা বিন্তা করিয়া দিল আল্লাহর মুখা নিয়া পড়িতাম আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওইল আর তওবা। এরপরে হাদিস শরীফ পড়লে পাওয়া যায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আরব তওবা শিখাইছে। তুমি তেন কোনো সময় দুষ করিলাও, যদি যে সময় হুশ আইব এই সময় দেরি না করিয়া বালা করে পাকসা হইয়া তওবার নিয়তে 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়ি, ওইটার নাম হইল সালাতু তওবা। আর 2 রাকাত নামাজ নফল তওবার নিয়তে পড়িয়া আল্লাহর কাছে মাফি চাইয়া আল্লাহ মাফ করে দিয়া, কারণ গর্দনা ঝুঁকাই লিল্লা আল্লাহর দয়ায় যে আইসে তার দোষ মাফ করাইতে পারি। এই নামাজ তো আমি তার উপরে ফরজ করছি না, আল্লাহর হাবিবে মায়া করে আমরা রেখাই দিয়ে গেছেন সালাতু তওবা। আপনি বেশি দেরি না করিয়া আর 2 রাকাত নামাজ তওবার নিয়তে পড়িয়া আর আল্লাহর কাছে মাফি চাইলে আল্লাহ মাফ করে দিবা। এই নামাজ 2 রাকাতের নামও সালাতু তওবা, তওবার নামাজ। তাই আমরা রাসূলুল্লাহর হাদিস শরীফ থেকে তওবা করার 3 পথ শিখলাম। ডেইলি 100 বার ইস্তেগফার শরীফ পড়া, ঘুমাইবার আগে চিন্তা বিন্তা করিয়া দিল আল্লাহর মুখে নিয়ে যে ও যে চোখ মজিয়ার আর যদি চোখ খুলিয়ে না আমার ইলা তো ঘুমো মৃত্যুই যায় না, আল্লাহরে বুঝ দিয়া ঘুমাই। ও আপনি ইলাত মন দিয়া যদি আপনি 3 বার আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়িয়া আপনি ঘুমাইন, ই হইল আরব তওবা। আর 2 রাকাত নামাজ পড়িয়া ও হইল আরব তওবা। ওনে আপনার মুর্শিদর লাগাল না হও আর ইতা তওবা হল আপনি করতে থাকো। কোনো আলিমার বুজুর্গের মন বইছে না আপনি কেউর কাছে তওবা করো না, কোনো বাধা হইতে না যদি আপনি হামেশা ইতা তওবা লগে রাখেন। আর কোন হিসাব পাইয়েন না, তওবা করবার জায়গা হইয়েন না, রেখারে আনা তওবা মরি যায়, এটা বড় ভুল। হ্যাঁ, আমি সাধারণভাবে আমার মাঝে তওবা করার যে নিয়ম, কোন বুজুর্গর আতো বা কোন নিজের হিসাবর আতো, এটার আমি বাদ হইয়েন না, এটা সবচেয়ে উত্তম। কারণ লগে সলিসিটার লগে লিয়া মুখ বললায় এখান ভালো কথা। কিন্তু সলিসিটার ভাইলাই না করি আপনি যে আল্লাহর কাছে পড়তেও না, আল্লাহর কাছে হইতেও না, গুনাহ লইয়া আনা তওবা বলিস, এটা বড় বুকামি, বড় ভুল। অতএব আমরা এই ফয়লা করতে হাদিস শরীফ দ্বারা তওবার 3টা নিয়ম হইলাম। ও তওবা হল আমি করতাম, এবং তওবা করতে তওবার রুকুন মনে রইত, চরম লজ্জিত হইতাম, অনুতাপ করতাম, আর দিলে দিলে সংকল্পবদ্ধ হইতাম যে আল্লাহ আর ইটা দোষ করতাম নাই, আর এর পরবর্তী আমল ভালো হইতো। তাবার লগে আমিলা সালেহান আছে, তাবার লগে আসলাহা। ও আয়াত এটা মুমিন হলোর তওবা ফরমাইছেন, ওমান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আমি সব আজকুল থোড়া আর খান্ত করিলে এটার লাগে খাবুয়ে নিয়ে যার। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা ভাগ্যবালা, আমরা নুরি সাবরে আজ পাই দিছি, দোয়াখান তারা করাইলে দোয়াখান করলে
ভালোই আল্লাহ আল্লাহ তুমি শিফা দাও। আরো ভাষা এক কথা হই, তাইন বুঝি ব্যবস্থা করছেন গরু বইয়া শোনা যায়, ওই এখন গরু বইয়া আমরা মফিলও দেখা যায় শোনা যায়, ওটা ব্যবস্থা তাহলে হুরুতারে বা বিবি অকলরে ফুলিনতরে হুয়ার বইনতরে ওটা শুনাইতে হান যেন আমি বে আমল ঠিক, কিন্তু একটা কথার বুঝে যদি আমল করিলেন হেদায়ত আল্লাহ নসিব করিলেন আমরা হলে আর আজর হইম। যত করে এই ব্যবস্থা আছে আজকাল আপনার হুরুতার তো ইটা ছাড়া নেটওয়ার্ক ইটা ছাড়া লেখাপড়া হয় না স্কুলে, প্রায় অকল করেও আছে। আপনি মুরব্বী না থাকুক কিন্তু বাচ্চাই তোর জনে জনে একটা আছে, ও সময় মতো একটা তা স্টার্ট দিলে হকলে করার হকলে দেখি নিবা শুনি নিবা আমরা কিতা মাতলাম, কারণ এরারেও হেদায়তের ব্যবস্থা করা আপনার আমার উপরে দায়িত্ব। এবং এও ব্যবস্থা আছে বুঝি আচ্ছা এই লগে লগে বইয়া শুনতে পারেন না, বাদে বইয়া কয়দিন বাদে বইয়া ওই শোনা যায় দেখা যায় বলে ওলানি ব্যবস্থা এটা আল্লাহ তৌফিক দিতা ওটা হইয়া দেন জানি কর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তুমি তৌফিক না দিলে আমরা তোমার গরু বইয়া কুরআন শরীফ পড়তাম পারলাম না। ইয়া আল্লাহ সকল পয়লা তোমার শুকরিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আরহামনা বিল কুরআনিল আযীম, আল্লাহুম্মা আরহামনা বিল কুরআনিল আযীম, আল্লাহুম্মা আরহামনা বিল কুরআনিল আযীম وانفعنا وارفعنا بالآيات والذكر الحكيم إنك أنت المنان الكريم। আয় আল্লাহ আমরা কুরআন শরীফ পড়ারি মাহফিলটা কবুল ফরমাও। ইয়া আল্লাহ আমরা হকলর নাম কুরআন শরীফের তালিব ইলম হকলর দরবারে লেখাইয়া রাখ। তোমার হাবিবে ফরমাইছেন কিয়ামতের দিন কুরআন শরীফের সুপারিশে বহুত গুনাহগার খালাস পাইলিবা। আল্লাহ তোমার কুরআন শরীফ রে আমরা লাগি সুপারিশি বানাই আর কবুল করো। ইয়া আল্লাহ আমরা রে মাফ করে দেও, আমরার तमाम মুর্দেগান রে মাফ করে দেও, খাস করে আমরার হকলর জিন্দা মুর্দা মা বাবা রে মাফ করে দেও। আল্লাহ আমরার মা বাপ দাদা দাদি নিজ আত্মীয় স্বজন সারার জিয়ারত থাকি বহুত দূরে ভরি রয়েছি। আল্লাহ খাস করি আমরার মা বাবার না রুহানি নারাজি তনে আমরা হকলরে বাঁচাইয়া রাখি। যারা মা বাপ হারাইলিছি আল্লাহ আমরার মা বাবার কবর দে রহমত দি সরাব করে দেও, বেহেশতের বাগ বানাই দেও। যারার মা বাপ রে হায়াতে রাখছ আল্লাহ তন্দুরুস্তি দেও, হায়াত বরকত এনায়েত করে দেও। আয় আল্লাহ আমরা तमाम বিমারি হলরে শিফা এনায়েত ফরমাও। বেমার যত বড় কঠিন হোক তোমার কুদরতের বাড়া নাই আল্লাহ तमाम এনায়েত ফরমাও। আমরা হলরে সেহত তন্দুরুস্তি দিয়া তোমার গোলামির তৌফিক আল্লাহ করো। আয় আল্লাহ আমরা হলরে তোমার মকবুল গোলামি নসিব করে দেও। আল্লাহ তোমার গোলামির লাগি আমরা রে মুতমাইন বানাই দেও। আল্লাহ তোমার বন্দা হলর কুরআন শরীফের খতম ওজিফার খতমি তা কবুল ফরমাও। দুনিয়া আখিরাতে লায়েক বদলা তোমার শানর লায়েক বদলা এনায়েত করে দাও। আয় আল্লাহ আমরা যত যত মুশকিলাত আছে তোমার কুদরত দিয়ে আসান করে দেও। যারা বিপদ আপদের মাঝে মুবতলা আল্লাহ তামামর বিপদ রে দূর করে দেও। তোমার কোন বন্দার দিল এমন দুঃখ থাকতে পারে যে একটা মুখ খুলিয়া মানুষের গেছে কইবার না। আলিমুত মাহফিজ সুদুরি আল্লাহ সকল দিলর দুঃখ হলর দুঃখ দূর হরি দেও। আয় আল্লাহ আমরার দিলর নেক হাজত আশাইরাতে পুরা করি দাও। আল্লাহ তোমার গোলামির লাগে আমরা রে শান্তি করে দেও। আয় আল্লাহ আয় আল্লাহ আমরা রে সেহত তন্দুরুস্তি দেও, তোমার গোলামি শান্তি মনে করতাম পারি যেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। মনে হয় নামাজের সময় দিয়ে আমরা